অনেক দিন আগের কথা, নদী, পাহাড় আর বন জঙ্গলে ঘেরা এক ছোট রাজ্য ছিল, গন্ধরাজপুর। সেখানে রাজা ছিলেন রাজা চন্দ্রনাথ, ন্যায়পরায়ণ, কিন্তু একটু বোকাসোকা স্বভাবের। রাজা খুব সৎ, কিন্তু যারা চারপাশে ছিলেন, মন্ত্রী, দরবারি, সৈন্য, সবাই সুযোগ সন্ধানী। রাজা যা বলতেন, তারা মাথা নেড়ে বলত, জি মহারাজ বলত, কিন্তু মনে মনে হাসত। রাজ্যের রাজধানীতে এক দুষ্টু কিন্তু অত্যন্ত বুদ্ধিমান ছেলে ছিল, গোপাল। গোপালের বাবা ছিলেন গরিব ব্রাহ্মণ, মা ছিলেন গৃহিণী। ছোটবেলায় থেকেই গোপালের মাথায় বুদ্ধির আলো জ্বলত। গ্রামের সবাই বলত, ও ছেলে একদিন বড় হবে, তবে সাবধান, রাজাদের সঙ্গে মশকরা করতে যেন না যায়। কিন্তু গোপালের মজা তো অন্য জিনিসে, যে জায়গায় একটু অন্যায় দেখত, সেখানেই সে নিজের বুদ্ধি দিয়ে হাসির মধ্যে সত্য কথা তুলে ধরত। একদিন রাজা ঘোষণা দিলেন, যে কেউ আমাকে এমন হাসাবে, যেভাবে আগে কেউ হাসায়নি, তাকে আমি সোনার থলে দেব। এই খবর ছড়িয়ে গেল পুরো রাজ্যে। লোকজন এলো নানা কৌতুক নিয়ে, কেউ গান গেয়ে, কেউ নাচ দেখিয়ে, কেউ গল্প বলে রাজার মন জয় করতে চাইল। কিন্তু রাজা চন্দ্রনাথ একটুও হাসলেন না। তিনি গম্ভীর মুখে বললেন, গান গেয়ে আর নাচ দেখিয়ে আমাকে হাসাতে পারবে না, এগুলো আমার যোগ্য নয়। তখন গোপাল চুপি চুপি রাজপ্রাসাদের দরজায় গেল। দরবারে ঢোকার আগে সে এক অদ্ভুত কাজ করল।